নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল। একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো এই খাসির মাংসের ঝোল। তো এই খাসির মাংসের ঝোলের রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখো আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এই খাসির মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। তো যার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম, একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি এই মাংসর গায়ে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্যও রেখে দিতে পারো। আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আর খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মাংসর মধ্যে মশলাটা লাগিয়ে রেখে দিতে হবে। তো এইভাবে দেখো মশলাটা একদম মাখানো হয়ে গেছে মাংসর গায়ে। তো এবার মাংসটা আমি রেখে দিলাম। তারপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে সর্ষের তেলটা। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি দেখো একটা আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু ছোট ছোট আলু ছিল যার জন্য আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। যদি বড় আলু হয় তাহলে তোমরা 4 টুকরো কিংবা 6 টুকরো করে কেটে নিতে পারো। তো এখানে আলুগুলো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি একটু ভেজে নেব। এবার এই আলুর উপরে আমি একটু মশলা দেব। সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু আলুটা ভাজবো। একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নেব। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে। আর গ্যাসটা কমিয়ে কমিয়ে দিয়ে ভাজলে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে, নাহলে আলুটা কিন্তু গাটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু আলুটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, আমি হালকাভাবে একটু আলুটা আমি ভেজে নেব। তো এখানে দেখো আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। আলুটা আমি উঠিয়ে নিলাম। তো আলুটা ওঠানোর পরে আমি কিছুটা তেলও কমিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা অনেকটা বেশি ছিল যার জন্য আমি তেলটাও কমিয়ে নিলাম। তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, আমি একটু দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এই গোটা মশলাটা, গরম মশলাটা আমি একটু এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। 15 থেকে 20 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। তো এখানে দেখো গোটা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবারও আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভাজবো। একদম কিন্তু লাল লাল করে বেরেস্তার মতন করে ভাজবো না। তো এখানে দেখো হালকা কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দেখো এই খাসির মাংসের সঙ্গে একটু চর্বি ছিল, তো আমি এই চর্বিটা দিয়ে দিলাম। যার জন্যে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। তো এই চর্বিটা তোমরা চাইলে নাও দিতে পারো। তো এখানে আমি চর্বিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই পেঁয়াজের সঙ্গে চর্বিটাও আমি খুব ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো পেঁয়াজটা কিন্তু একদমই আমি লাল লাল করে ভাজিনি, হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজলে পেঁয়াজের যে স্বাদটা থাকে ওটা কিন্তু থাকে না। তো এবারে দেখো এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আদা রসুনটা খুব ভালোভাবে এবার কষানো হয়ে গেল। এবার এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, আমি টমেটোটা দিয়ে দিলাম।
তোমরা টমেটো না দিতে চাইলে তোমরা টক দই দিয়েও করতে পারো। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটো ভালোভাবে গলে গলে যায়। তো এখানে দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গলে গেছে। এবার এই মশলার মধ্যে আমি কিছু শুকনো মশলা দেব। তারপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত কষানো হবে তত কিন্তু মাংসটা খেতে টেস্ট হবে। তো মশলাটা কিন্তু সময় ধরে 15 মিনিটের মতন ধরে কষাতে হবে। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি যে ম্যাগনেট করে রেখেছিলাম যে খাসির মাংসটা, ওই খাসির মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এই খাসির মাংসের সঙ্গে এই মশলাটা দিয়ে খুব ভালো করে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতন কষাতে হবে। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে, বাড়িতে সবারই থাকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবারই থাকে, একদম আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি এই খাসির মাংস। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো, দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো মাংসটা কিন্তু কষাতে কষাতে মাংসটা দিয়ে অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু একদমই জল দিইনি। এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ ধরে আমি এই মাংসটা কষাবো গ্যাসটা কমিয়ে দিয়ে। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষানো হচ্ছে, উপরে দিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসর মধ্যে এখনও অনেকটা পরিমাণে জল আছে, যার জন্য আমি আরও কিছুক্ষণ ধরে কষাবো। এবার এই মাংসর মধ্যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা দিয়ে আবারও আমি মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না এই মাংস থেকে যে জলটা ছেড়েছে জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি কষাবো। তো এখানে দেখো মাংস দিয়ে কিন্তু জলটা শুকিয়ে গেছে, একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে। এবার এই মাংসর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্য গরম জল দিতে হবে, উষ্ণ গরম জল নিয়ে দিতে হবে। যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, এখানে ঠান্ডা জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো উষ্ণ গরম জল এই মাংসর মধ্যে দিয়ে দেবে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চেরা করে এই মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আমি খুব ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে মাঝে মাঝে একটু করে কিন্তু নাড়ি দিতে হবে, যাতে মাংসটা কড়ার তলার মধ্যে ধরে না যায়। তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে খুলে একটু নাড়ি দিতে হবে। তো এখানে দেখো আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক টুকরো মাংস নিয়ে দেখব যে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এদিকে চামচ দিয়ে দেখছিলাম, তো এদিকে হচ্ছিল না, যার জন্য আমি আর এক পিস মাংস নিয়ে আমি চাকু দিয়ে দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখো আমি চাকু দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটা। তার মানে মাংসটা পুরো ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এই মাংসের ঝোলটা নামানোর আগে আমি একটু গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম, তো এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। তো এখানে দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো তোমরাও এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে খাসির মাংসের ঝোল বানিয়ে খেতে পারো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। বাড়িতে যখন অতিথি আসি আমরা ভাবি এটা নেই ওটা নেই, কিন্তু এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানালেও
খাসির মাংসের ঝোল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে।